আচ্ছা, প্রথম প্রশ্ন হলো যে ধরেন আপনি মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র হিসাবে, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, 100%। আচ্ছা, আপনার তো উপজেলায় যে আপনি দলীয় মনোনয়ন দিয়েছে একজনকে, নৌকাপতিকে, আপনিও আওয়ামী লীগ করেন এবং আপনি ছাড়াও এখানে আরও একাধিক প্রার্থী রয়েছে। তো সেক্ষেত্রে ভোটার নির্বাচনের কি প্রভাব পড়বে এবং ভোটারদের মাঝে এর কী প্রভাব পড়বে মনে করেন? এটা মনে করেন যে আমাদের এলাকায় কিছুদিন আগেও একটা নির্বাচন হয়েছে, সারা বাংলাদেশের নির্বাচন কী হয়েছে তা জানি না, কিন্তু আমাদের ভাঙ্গা সদরপুর চরপ্রদেশনে খুব সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এবং সেই জায়গায় আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বিপুল ভোটে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়েছে। তাই আমি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর মনোনীত প্রার্থী হিসেবে আমি আশাবাদী যে তার উন্নয়ন এবং মূল্যায়নের ধারা অব্যাহত রাখার জন্য পাবলিক আমাকে ভোট দেবে, সাধারণ জনগণ। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এ নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা? আমার কোনো সংশয় নাই, যেহেতু মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এখানে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করার পরেও সুষ্ঠু নির্বাচন করাতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ এই নির্বাচনও সে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার সক্ষম হবে এবং আমরা আশা করি আমাদের এলাকায় একটা সুন্দর নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসে নাই, কিন্তু তারপরেও আপনার একই দল থেকে একাধিক প্রার্থী, এটি আপনি বলতেছেন যে এটি আসলে ভোটারদের মাঝে কোনো প্রভাব ফেলবে না? না, এটা কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, মনোনয়ন দিয়ে জমা দিচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে। আচ্ছা, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি বিগত 5 বছরে উন্নয়ন এবং মূল্যায়নের স্বার্থে জনগণের যে কাজ করেছি, আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। জনগণ আমাকে দলমত নির্বিশেষে আমাকে ভোট দিবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জনগণ আমাকে সর্বস্তরের জনগণ আমাকে আবার পুনরায় নির্বাচিত করবে। আমি এই আশাবাদ ইনশাল্লাহ করছি এবং জনগণ আমার সাথে আছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা আপনার কাছে? সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো সংশয় আছে কিনা? আর সুষ্ঠু নির্বাচনের জন্য আমি উপরস্থ কর্মকর্তা মহলে আমি বলেছি ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই প্রত্যাশা আমি সকলের কাছে করছি। কারণ ভোট পেয়েছে যার যার মৌলিক অধিকার, এই ভোট থেকে যেন কেউ বঞ্চিত না হয়, যার যার ভোট সে যেন দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছিল যে কি আপনাদের এখানে বিএনপি তো নির্বাচনে আসে নাই, কিন্তু এখানে সরকার নৌকা প্রতীকের প্রার্থী আছে, কিন্তু আওয়ামী লীগেরই আবার বিদ্রোহী প্রার্থী বলি বা স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তো এই বিষয়টা তো মানে ভোটাররা কীভাবে দেখছে, বা আপনারা যারা আওয়ামী লীগ করেন নেতাকর্মীরা তারা কোন দিকে মানে সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা কী ভাবতেছে এটা নিয়ে, বা তাদের ডিভাইডেড হয়ে যাবে বা তাদের কোনো উত্তপ্ত পরিস্থিতি হবে কিনা? আসলে আমি গত বছরও স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলাম, এই বছরও মাননীয় এমপি মহোদয় তার সাথে বিগত 5 বছর নিক্সন চৌধুরীর সাথে কাজ করছি। আশা করি আগামীতেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছি, মনোনয়ন সাবমিট করছি। আবার এই নিক্সন চৌধুরী এমপি মহোদয়ের সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি কাজ করব এবং এই যারা নাকি বিএনপি যেহেতু মনোনয়ন নিচ্ছে না বা দলীয়ভাবে, কিন্তু বিএনপির কিছু কিছু লোক তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বী করছে। এই বিষয়টাকে সাধারণ ভোটাররা কীভাবে দেখছে, বা আপনারা নেতাকর্মীরাই বা কীভাবে দেখতেছেন? মানে নৌকা প্রতীকের একজন প্রার্থী আছে, স্বাভাবিকভাবে তো স্বতন্ত্র প্রার্থীও আছে, আওয়ামী লীগের থেকে তো একাধিক প্রার্থী আছে। এই বিষয়টিকে নেতাকর্মী এবং ভোটাররা কীভাবে দেখতেছেন, আপনারা কীভাবে দেখতেছেন? আসলে আমি এই উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার যতটুকু ধারণা আর কি, সেটা দলীয়ভাবে ওইভাবে দেখে না। আসলে এখানে যোগ্যতা এবং কার কাছে যায় মানুষ আশ্রয় পাবে এবং মূল্যায়ন পাবে, সেইভাবেই মানুষ বেশি বিবেচনা করে। দলীয় বিষয়টা সাধারণ জনগণের কাছে ওইটা প্রায়োরিটি পায় না। এটা হলে তারা যে মনে করে যে আমরা ন্যায় বিচার পাবো এবং কার কাছে গেলে আমরা আশ্রয় পাবো, আমাদের কথা শুনবে, এই বিষয়টা হলাম জনগণ বেশি দেখে। দলীয় বিষয়টা এখানে অত প্রাধান্য দেয় না। মূল কথা হচ্ছিল যে মানে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকটা অতটা প্রাধান্য ফেলে না। এটা হলাম আমার ব্যক্তিগত ধারণা আর কি। আমি যতটুকু বুঝছি
যে এখানে একাধিক প্রার্থী আছে, আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছে, বিএনপির থেকেও একাধিক প্রার্থী আছে, তারা হয়তো দলের মনোনয়ন ছাড়া নির্বাচিত হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে হলাম জনগণ বাইছে নিবে, সর্বস্তরের জনগণ বাঁচবে হলাম যে কে আসলে স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে কাজ করবে এবং কার কাছে গেলে এই উন্নয়ন এবং মূল্যায়ন সাধারণ জনগণ মূল্যায়ন পাবে, তাকেই জনগণ ভোট দেবে।